ভৌতিক কথায় আজকের গল্পটি হচ্ছে নানুর গল্প। আজকে আমি আপনাদের সাথে আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগের। তখন আমাদের গ্রামটি গাছপালা জঙ্গলে ঢাকা ছিল। নানুর বাড়ির পিছন দিয়ে একটি বিশাল জঙ্গল ছিল। আগের কালে উজুখানা ছিল বাড়ির বাহিরে। নানু ঘরের পাশে ছিল নানুর জায়ের ঘর। দুই ঘরের মাঝখান দিয়ে একটি রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে বাড়ির পেছনে ওই ভয়ঙ্কর জঙ্গলে যাওয়া যেত। তখন নানু বাহিরে এসে উজু করার জন্য। নানু উজু করছিল। হঠাৎ নানু তাকিয়ে দেখে বাড়ির রাস্তার মাথা থেকে একজন লাকড়ি মাথায় করে বাড়ির দিকেই আসছে। যে আসছিল তার একটু পরিচয় দিয়ে রাখি। সে ছিল আমার নানুর জায়ের ছোট ভাই। তার নাম ইসলাম। বয়স 14-15। সে বাড়ির কাছেই আসতে নানু তাকে দেখে চিনে ফেলে। নানু তাকে ইসলাম বলে বারবার ডাকতে থাকে, কিন্তু সে নানুর কোনো কথা না শুনে জঙ্গলে যাওয়ার পেছনের রাস্তা দিয়ে যেতে থাকে। নানুও ডাকতে ডাকতে তার পেছনে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর নানু দেখে কেউ আর নেই। তারপর নানু ভয় পেয়ে দৌড়ে ঘরে আসে, এসে আমার আম্মুকে ডাক দেয়। তারপর আমার আম্মু এসে দেখে নানু ঘরের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর আমার আম্মুর চিৎকারে সবাই উঠে যায়। বাড়ির আশেপাশের লোকজনও চলে আসে। তারপর নানুর মুখে পানি দেয়। অনেকক্ষণ পর নানুর জ্ঞান আসে। তারপর আমার আম্মু নানুকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে বেরিয়েছিলে কেন? নানু বলে, আমি ভেবেছিলাম ফজরের সময় হয়েছে, তাই বাড়ি উজু করতে গিয়েছিলাম। কিন্তু তখন আম্মু ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। যেহেতু পূর্ণিমার রাত ছিল, তাই নানু বুঝতে পারেনি। তারপর অনেকদিন অসুস্থ ছিল নানু। পরবর্তীতে সবাই বুঝতে পারে সে আসলে ইসলাম ছিল না, ইসলামের রূপ ধরে কোনো জিন এই পথ দিয়ে যাচ্ছিল। আপনাদের কি মনে হয় সে কে ছিল?